আসসালামু আলাইকুম। ফাতেমাস কনজেনিটাল হার্ট ডেস্কে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটি বাচ্চার ইকো করা হয় এবং ইকোর আগে একটি বাচ্চাকে কিভাবে ঘুম পাড়ানো হয়। আপনারা এখানে দেখছেন যে একটি বাচ্চার ইকো করা হচ্ছে এবং বাচ্চাটি খুব শান্তশিষ্টভাবে কিন্তু এখানে শুয়ে আছে। তো এখানে আপনারা দেখছেন যে আমাদের ফাইলগুলো সংগ্রহ করা হচ্ছে। তো সর্বপ্রথম আমরা এখানে ফাইলগুলো সংগ্রহ করে থাকি এবং আমরা পরবর্তীতে একে একে করে তাদেরকে ডেকে থাকি তাদের ঘুমের ওষুধ দেওয়ার জন্য। আর একটি ইকো করার জন্য ঘুমানোটা অনেক ইম্পর্টেন্ট, কারণ বাচ্চা যদি ঠিকমতো আমাদের ইকো করতে না দেয় বা বিভিন্নভাবে নড়াচড়া করে তখন কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই রেজাল্ট, কাঙ্ক্ষিত যেই ফলাফল সেটা আমরা আনতে পারি না। কাজেই ঘুমানোটা অনেকটা ইম্পর্টেন্ট ইকো করার সময় প্রত্যেকটা বাচ্চার। 2 বছরের কম অথবা যে কোনো বয়সের শিশুর জন্য সিরাপ বারবিট বা প্যানোবারবিটন খাইয়ে ঘুম পাড়ানো যায়। যদি কোনো শিশু সিরাপ খেয়েও না ঘুমায় তাহলে ইমার্জেন্সি বিভাগ থেকে আমরা ইনজেকশন প্যানোবারবিটন আইএম পুশ করে অভিভাবকের সম্মতিক্রমে ঘুম পাড়ানো যায়। এই ব্যাপারে অভিভাবকের সম্মতি প্রয়োজন। তো এখানে আপনারা দেখছেন যে আমরা বাচ্চাদেরকে ওষুধ দিচ্ছি। তো ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমাদের বাচ্চাদের ওজন এবং বয়স এগুলো দেখতে হয়। তো আমরা এগুলো দেখার পর হচ্ছে কি তাদের ওজন এবং বয়সের উপর ভিত্তি করে আমরা হচ্ছে কি তাদেরকে বারবিটের ডোজ দিয়ে থাকি। তো এখানে দেখছেন যে আমরা একটা পেশেন্টকে আমরা তাদের যেই ঘুম পাড়ানোর যেই ওষুধ যে বারবিট সেটা আমরা দিচ্ছি। তো ওষুধ দেওয়ার সময় আমরা প্রত্যেকটা পেশেন্টকে বলে দিই যাতে করে তারা একটু আস্তে আস্তে ওষুধটা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে খাওয়ায়, যাতে করে তাদের শ্বাসনালীতে যেন ওষুধ না যায়। তো অনেক বাবা মারাই এভাবে জোরে জোরে একসাথে দিয়ে দেয় যাতে করে বাচ্চাদের হচ্ছে গিয়ে অনেক সময় বাচ্চাদের শ্বাসনালীতে খাবার চলে যায়। তাই আমরা প্রত্যেক রোগীকে বলে দিই যে আস্তে আস্তে করে ড্রপার দিয়ে ওষুধ খাওয়ানোর জন্য। তো ওষুধ খাওয়ানোর 5 থেকে 10 মিনিট পরে কিন্তু বাচ্চারা ঘুমিয়ে পড়ে এবং পরবর্তীতে আমরা তাদের ইকোগুলো সম্পন্ন করে থাকি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা দেখতে চান ফাতেমা কনজেনিটাল হার্ট ডেস্কের পাশে থাকুন। ধন্যবাদ।